নিউ ইয়র্ক সিটির বাসিন্দাদের সমস্যা সমাধানে প্রতিশ্রুতি দেওয়া প্রার্থীকেই আগামীর মেয়র হিসাবে বেছে নেওয়া উচিত। টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের কাছে এমনটাই মনে করছেন নিউ ইয়র্ক স্টেটের জনপ্রতিনিধিরা। এছাড়া অভিবাসী বান্ধব নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে স্যাংচুয়ারি সিটির মর্যাদা রক্ষা করার গুরুত্ব অবশ্যই অগ্রাধিকার পেতে হবে। সেই সাথে বাড়ি ভাড়া কমানো, স্বাস্থ্য সুরক্ষা ও আইন শৃঙ্খলার উন্নতি বিষয়ে ভোটারদের খেয়াল রাখার ওপর জোর দেন স্টেটের আইন প্রণেতারা। জমে উঠেছে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের ডেমোক্রেটিক প্রাইমারি। বিশেষ করে প্রার্থীরা ব্যস্ত কমিউনিটি কেন্দ্রিক ভোটারদের মনোযোগ আকর্ষণ করতে, যেখানে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে বাংলাদেশি সহ নানা কমিউনিটি। ভোটারদের খুশি করতে দুই প্রার্থী জোরান মামদানি ও অ্যান্ড্রিউ কুমো ভোটারদের দাঁড়ে দাঁড়ে চষে বেড়াচ্ছেন। প্রথম ডেমোক্রেটিক বিতর্কের পর মামদানি ও কুমোর ব্যবধান এখন মাত্র 2 পয়েন্টের। কিন্তু প্রশ্ন, ব্যক্তিগত ইমেজের কাছে কি চাপা পড়ে যাচ্ছে ভোটারদের চাওয়া? নানা সমস্যায় জর্জরিত নিউ ইয়র্ক সিটির কথা কতটা ভেবেছিল সাবেক মেয়ররা? স্যাংচুয়ারি সিটির মর্যাদা কতটা রক্ষা হচ্ছে? বাড়ি ভাড়া দিন দিন বাড়ছে, এই জায়গায় কতটা আন্তরিক মেয়র প্রার্থীরা? তাই এসব প্রশ্নের উত্তরেই হতে পারে এবারের মেয়র নির্বাচনের মূল পয়েন্ট। New York City is a sanctuary city, but we need a mayor that respects the rule of law. It is very unfortunate that Eric Adams sold immigrants out in order to save himself. Well, I think right now, no matter where you come from, New Yorkers are really battling with the affordability of our city. Living in New York City is very, very expensive. So I think we want a mayor who has experience in government, in knowing how to implement the programs that we need in order to freeze the rent, in order to build more housing, in order to provide universal childcare and help our small businesses thrive at a time when real estate is getting more and more expensive. তাই এসব ইস্যু সমাধানে ডেমোক্রেট এবং রিপাবলিকান সবাইকে এক হতে হবে। নিউ ইয়র্কের জনপ্রতিনিধিরাও স্বীকার করছেন আগামী মেয়র নির্বাচনে সিটির অধিবাসীদের মধ্যে সব শ্রেণী পেশার মেলবন্ধন সুদৃঢ় করার পাশাপাশি আইন শৃঙ্খলার উন্নতিই পাবে বিশেষ গুরুত্ব। Republican, Democrat, so get together and discuss the issues and concerns that impact your community. And so then you advocate for your community, and hopefully that will be the same that everyone is asking for: affordability, education, safety and security, healthcare, things like that. My expectations for mayor is someone who consistently stands up and represents the values of all New York City residents. A mayor that stands up for New Yorkers that are taxi workers, that are school children, a mayor who stands up for all religions, Muslim included. আগামী 24 জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে সিটি মেয়র নির্বাচনের ডেমোক্রেটিক প্রাইমারির ভোট, আর তারও আগে 14 জুন থেকে শুরু হবে আগাম ভোট। চলতি বছর 4 নভেম্বর অনুষ্ঠিত হবে সিটি মেয়রের চূড়ান্ত নির্বাচন। শান্ত বিশ্বাস, টিভিএন 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।